হতো বলেন? দূরে চলে যেত। প্রিয় ভাইরা, রাসূলের কথা শুনে কি ঘুম আসে নাকি? আজকে মনে হচ্ছে যে আওয়াজ মানে আলোচনাটা গরম গরম হচ্ছে না। বাঙালিরা আসলে গরম আলোচনা ভালোবাসে। অভ্যুত্থান হোক, একটু গরম গরম আলোচনা হোক, রাজপথে নামার কথা হোক, মানে একটাও ঘুমায় না, চিৎকার দিয়ে ওঠে। আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছো, হৃদয়টাতে চিৎকার দেওয়া দরকার যে এটাই তো আমার মডেল। আজকে আমরা যে রাজপথে আন্দোলন করি, এটাও তো রাসূলের মডেল, নাকি? মডেল কেন বলেন? আরে মাথা ঝাঁকেন, একটু হু হা করেন। আল্লাহ মাথাও যেমন দিয়েছেন, জমানতও দিয়েছেন, নাকি? যে একটু মুখ দিয়ে বলেন, হু হা করেন, তাহলে আমাদের হু হাটা একটু ভালো লাগবে। প্রিয় ভাইরা, তাহলে আজকে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কোমল হৃদয়। ওই কোমলতা শব্দ শুনলেই ঘুম আসে, নাকি? কারণ বাঙালিরা কোমল হৃদয়ের হতে পারে না। কোমল হৃদয়ের হতে বলবেন, দেখবেন এই জাতি গ্রহণ করবে না। যখন আমাদের বাংলাদেশে যে অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল কি বলেন? বৈষম্য বিরোধী আন্দোলন নাম দিয়েছে, ঠিক না? বৈষম্য হবে না। যাই হোক, যতদিন গরম ছিল ততদিন আমরা সোচ্চার ছিলাম। এখন যে আস্তে আস্তে নরম হওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটা মানুষ ভালো মানুষে পরিণত হওয়ার একটা চেষ্টা করা হচ্ছে কি হচ্ছে না বলেন? এবং মানুষের ভেতরে একটা পরিবর্তন আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেদিন একটি গল্পে গল্পে আমার বাসার মধ্যে আলোচনা করছিলাম। কখন আলোচনা করছিলাম, দেখলাম যে আপনাদের পাশেই তো তিতুমির কলেজ। তো তিতুমির কলেজে এখানে আমাদের কলরব শিল্পী গোষ্ঠী, তারা এখানে কালামী আয়োজন করেছে। বিশেষ করে এই যে রবিউল আউয়াল উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজে, এই আপনাদের বাড়ির পাশে তিতুমির কলেজে এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, যেটা এই বাংলাদেশের 53 বছরের ইতিহাসে যে সমস্ত চিত্র এই বাংলাদেশ অবলম্বন করে নাই, এই 53 বছর পরে এমন একটা চিত্র দেখছে কি দেখছে না বলেন? আমি সলিমুল্লাহ মুসলিম হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি গত সপ্তাহে এই মনে হয় প্রথম গৌরব বোধ করেছি। হ্যাঁ, আগে ঠিক আছে একটু আত্মতৃপ্তি লাভ করতাম যে সলিমুল্লাহ মুসলিম হল হলো যে ইউনেস্কো কর্তৃক ঘোষিত একটা বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হিসাবে মানুষের কাছে পরিচয় দিতাম। কিন্তু এই পরিচয়টা আমি মুসলিম হিসাবে এত বড় কোনো পরিচয় নয়, এটা বড় কোনো পরিচয়, যেখানে আজ পর্যন্ত মাইক আজান হতো না দীর্ঘ একটা সময়। তাহলে এটা তো আমার গৌরবের জায়গা হতে পারে না। এই প্রথম আমি সলিমুল্লাহ মুসলিম হলের স্টুডেন্ট হওয়ার মানে স্টুডেন্ট হয়েছি বা উত্তীর্ণ হওয়ার সুবাদে আমি গৌরবান্বিত হয়েছি। কারণ আমার সলিমুল্লাহ মুসলিম হলে কতদিন, এখানে যেহেতু আমি দীর্ঘদিন হলে ছিলাম, সেখানে মসজিদে নামাজ পড়েছি, কিন্তু কখনো মাইকে আজান শুনিনি। আল্লাহ তাআলা এই প্রথম আল্লাহ তাআলা আমাকে বা আমাদেরকে সেই সলিমুল্লাহ মুসলিম হলে, ঐতিহ্যবাহী হলে আমাদেরকে সুরলিত কণ্ঠে আজানটাও কে দিয়েছে আমি জানি না, এত সুন্দর একটি আজান। আপনারা শুনেছেন কি শোনেন নাই বলেন? শোনেন নাই? আপনারা আজকে আওয়াজ দিচ্ছেন না কেন? আবার কি আগস্ট চান নাকি, নাকি আবার জুলাই চান? আমরা চাই না মানুষের রক্তপাত হওয়া, এই জাতি আমরা চাই না প্রিয় ভাইরা। কারণ এইটার নাম শান্তি না। আমি মাঝে আপনাদেরকে অনেকবার বলেছি, সেটি হলো যে বাংলাদেশের মানুষ শান্তি শব্দের বাস্তবতা 53 বছর বয়সে দেখে না, এর কখনো দেখবে না, যে সেখানে ইসলামের সঠিক চর্চা যদি না হয়। যদি দেখতে চান আমাদের বাংলাদেশিরা যেন শান্তির যে মর্ম, এটা যেন উপলব্ধি করতে পারে, এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে শান্তি প্রিয় হতে হবে। আমাদেরকে ইসলামের সামনে সুপর্দ করতে হবে। আপনি ইসলাম ছাড়া শান্তি কখনো উপলব্ধি করতে পারবেন না। আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, বিশ্বের অসংখ্য রাষ্ট্র আছে, অসংখ্য দেশ আছে, সেখানে শান্তি আছে আমরা বলি, এই জন্য শান্তিপ্রিয় দেশ হিসেবে আমরা সেখানে যেতে চাই। কিন্তু আমরা একটা কথা বলেছি, আমরা শান্তি চাই না, আমরা কি চাই? আমার মুসল্লিরা একটাও বেরেন ভালো না, তাই নাকি? আর আমি বলেছি আমরা কি শান্তি চাই? আমরা একটা না, শান্তি চাই না, আমি এটা বলি না আপনাদের 2-3 সপ্তাহ আগে। আমরা পরিপূর্ণ শান্তি চাই। কি চাই? আমরা তথাকথিত শান্তি চাই না, যেটা আজকে আমেরিকায় আছে, যেটা আজকে জাপানে আছে, যেটা আজকে নিউজিল্যান্ডে আছে, যেটা আজকে অস্ট্রেলিয়াতে আছে। আমরা এই শান্তি চাই না, আমরা ইসলামের পরিপূর্ণ শান্তি চাই, যে শান্তি আমাদের পার্থিব জীবনেও শান্তি দিবে, পরকালীন জীবনেও অনন্ত শান্তির একটা মডেল হয়ে যাবে, আমাদের একটা নিশ্চয়তা দান করবে। এমন একটা পরিপূর্ণ শান্তি আমরা মুসলিম হিসাবে বাংলাদেশে চাই। আমি কি বোঝাতে পেরেছি ভাই? তাহলে আমরা কি চাই? পরিপূর্ণ শান্তি চাই। এটা বোঝার জন্য বলছি, কারণ আপনি পেপার, পত্রিকা, মিডিয়াতে যেখানে যাবেন
এই যে বিভিন্ন মুসলিম দেশের শান্তির একটা জয় জয়কার, কিন্তু একজন মুসলমান মানুষ ওই শান্তি চায় না, কারণ এই শান্তির মধ্যে ইহকালের হয়তোবা ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য কিছু কাজের মধ্যে একটা শান্তির নিশ্চয়তা আছে, কিন্তু এই শান্তিটা আপনাকে অনন্ত জীবনের জন্য শান্তির কখনো নিশ্চয়তা দেয় না। এই জন্য এইটা আমরা চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ শান্তি দান করেন। যেটি বলছিলাম, বাসায় বলছিলাম যে তিতুমির কলেজে কলরব শিল্পী গোষ্ঠী তারা একটা সঙ্গীত, অর্থাৎ যেটাকে আমরা জাতীয় সঙ্গীত না, অর্থাৎ দেশত্ববোধক যে সঙ্গীত, একটা দেশত্ববোধক সঙ্গীত গাইলো মাথার মধ্যে পাগড়ি দিয়ে জুব্বা করে। বলেন না সুবহানাল্লাহ। কারণ মনে হচ্ছিল যে 53 বছর বয়সে এই দেশে আলেম ওলামার কোনো মর্যাদা ছিল না। আমার দিনের মধ্যে আমি আল্লাহর কাছে একটা দোয়া করি, শুধু দিল থেকে বলি না, আপনাদেরকে মনে হয় আগে বলেছি যে আল্লাহর কাছে আমি একটা দোয়া করতাম, হে আল্লাহ, এই বাংলাদেশের মাটিতে আলেম ওলামার মর্যাদা সামাজিক ভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে এমন দৃশ্য না দেখে আমার কবরে নিও না। আল্লাহর কাছে আমি দোয়া করতাম। আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা আস্তে 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 আমাদেরকে হয়তোবা সেই আমাদের দোয়াগুলো কবুলের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ যেন কবুল করে নেন। আপনি কি জীবনে কল্পনা করতে পেরেছেন যে শহীদ মিনারের পাদদেশে আছে শহীদ মিনারে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সবাই বসে সেখানে তেলাওয়াত করবে, সেখানে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সেখানে দুরূদ পড়া হবে, সেখানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠ করা হবে। এই কল্পনা কি কেউ কখনো করতে পেরেছে নাকি? করতে পারে নাই ভাই। এটা আমাদের বাংলাদেশ। তবে এটা আবার কেউ বাড়াবাড়ি করবেন না। আমি আপনাদের কাছে বিশেষ করে বৈষম্য বিরোধী যারা ছাত্র সমাজের যারা আছেন অথবা তাদের সাথে সম্পৃক্ত যারা আছেন, সেটি হলো যে আমরা এই প্রোগ্রামগুলো করবো ইনশাআল্লাহ, কিন্তু সেটা সাধারণ মানুষ, সাধারণ ছাত্র যারা আছে তাদেরকেও যেন আমরা একটু সমন্বয় করে যেন কাজগুলো করতে পারি, তাহলে না এই দাওয়াতে আমাদের কাজ হবে। আমি প্রোগ্রাম করলাম, আমার বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রের তার চরিত্র ভালো হলো না, সে অশ্লীলতা ছাড়তে পারলো না, তার মধ্যে কোনো আদর্শ আসলো না, তাহলে শুধুমাত্র এই প্রোগ্রামগুলো কিন্তু মানে অ্যাকশনের থেকে রিয়াকশন বেশি হবে কিনা বলেন? এই জন্য আমাদের এটার দ্বারা উদ্দেশ্য হলো যে কাউকে আঘাত করা নয়, কাউকে প্রতিঘাত করা নয়। এটার দ্বারা উদ্দেশ্য হলো আমাদের সমাজের মধ্যে রাসূলের যে মর্যাদা আছে, রাসূলের যে সুন্নাত আছে, ইসলামের যে সৌন্দর্য আছে, কোরআনের যে সুন্দর সুর আছে, এগুলি জাতির সামনে, মানুষের সামনে, মানুষের কর্ম কুফরের জন্য এটা আমরা পৌঁছে দিয়ে তাদের দিলের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। আমরা যেন এক জাতিতে, একটি পরিবারে, একটি সমাজে যেন আমরা পরিণত হতে পারি, যেন আমাদের সকল ভালো কাজগুলো যেন আল্লাহ তাআলা সেই উদ্দেশ্য যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য মানুষদেরকে দূরে ঠেলা নয়, মানুষদেরকে কাছে রাখুন। কি রাখুন বলেন ভাই? কাছে রাখতে হবে, জাতিকে এক করতে হবে যেন আপনি শান্তি চান। দল দিয়ে, ভিন্ন দল দিয়ে অসংখ্য গ্রুপ তৈরি করে দেশের মধ্যে আপনি কখনো শান্তি আনতে পারবেন না। বরং আমার বিরোধী যে আছে, আমি তো তাকে বেশি মহব্বত করি, যে আমার বিরোধিতা করে, আমার বিরুদ্ধে কথা বলে, আমার বিরুদ্ধে চারণ করে, আমার ক্ষতি করার চেষ্টা করে, আমি ঠিক আছে তার ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করব, কিন্তু ভেতরে ভেতরে তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আমি মাঝে আমাদের এলাকার আমার সাথে আমার 2 কাকা হজে গিয়েছিলেন, গল্প অন্যদিকে মনে চলে যাচ্ছে। যাই হোক, আমার 2 কাকা হজে গিয়েছিলেন, তবে শিক্ষণীয় আছে। আমি কোন অযথা গল্প করি না, এটা আপনারা জানেন। আমার 2 কাকার মধ্যে পাশাপাশি বাড়ি, প্রতিবেশী হলে যেটা হয়, 2 দিন হজে গিয়েছিলেন। দেখো হজে যে ওই যে একটা মনোদুরত্ব যেটা, এটির ভাব কিছু প্রকাশ পাচ্ছে। বাড়ি আসার পরেও আমার এক কাকা বলতেছে, আমি কেন জানি না উনি আমার সাথে কেন হিংসা করে। আমি বললাম, কাকু আমি আপনার জন্য একটা আপনি হাদিসের ভাষাতে, হাদিসের আলোকে আপনাকে একটা আমল বলছে, আপনি আমলটা করেন। বলছে কি বাপ বলো? আমি বললাম, আপনি একটা কাজ করেন, আজকে থেকে আমার ওই কাকুর জন্য নামাজ পড়ে আপনি সিজদার জন্য তার মাগফিরাতে দোয়া করবেন। কি করবেন বলেন? সেটার মধ্যে যে আমার কাকুর জন্য মাগফিরাতের দোয়া করবেন, দেখবেন ইনশাআল্লাহ ওই আমার কাকুর দিলের মধ্যে আপনার প্রতি একটা মহব্বত তৈরি করে দিবেন। আপনার প্রতি তার যে হিংসা আছে, হিংসাটা দূর হয়ে যাবে। উনি নামাজ পড়া শুরু করেছেন। পরবর্তীবার যখন বাড়ি গেলাম, বলছে বাপ আমি মনে হয় আমার এই দোয়ার কিছু ফল পাওয়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য বলছি প্রিয় ভাই, আপনার সবচেয়ে বড় শত্রু যে আপনার বিরোধী দলে যে অবস্থান করছেন, আপনি তার জন্য সিজদার মধ্যে যে কান্নাকাটি করে তার হিদায়াতের জন্য, তার মাগফিরাতের জন্য আপনি দোয়া করেন। দেখবেন যে এইটার দ্বারা পরস্পর কল্যাণকামী হওয়া ছাড়া এক জাতিতে কখনো আপনার একটা রাষ্ট্রের মানুষ এক জাতিতে পরিণত হতে পারে না। যেটি বলছিলাম যে কেন
আজকে এই অনুভূতিটা কেন? শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, তিতুমিরের আপনাদের মাঠের মধ্যে এখানে এই পরিবেশগুলো আল্লাহ তাআলা কেন তৈরি করে দিলেন? বলে তার কারণ হলো, দেখেন এই আলেম ওলামাদের যারা দিনদারদের, এদের একটা অপপ্রচারের মাধ্যমে এদেরকে সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে দমিয়ে রাখা হলো। সেটা হলো আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ। আল্লাহ তাআলা মনে হয় বিশেষ করে এই যে দ্বিতীয় স্বাধীনতা হয়েছেন, মানে বাংলাদেশের অন্যান্য জনগণ কি হয়েছে আমি জানি না, এইটা বিশেষ করে ওলামায়ে কেরামের জন্য স্পেশাল রহমত হিসেবে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। এর আগে কখনোই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। আমাদের কিন্তু লজ্জাবোধ হতো যে আমরা তো আসলে এই জাতির মনে হয় ভিন্ন একটা কোনো অংশ, এরকম মনে হতো। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে এসে মনে হচ্ছে যেন সাধারণ মানুষ, ওলামায়ে কেরাম, দিনদার মানুষ, স্কুল, কলেজ, মাদ্রাসা, এগুলো মনে হচ্ছে যে সবাই মনে হয় এক জাতিতে আস্তে আস্তে পরিণত হতে যাচ্ছে। প্রিয় ভাইরা, এখনো পর্যন্ত তাদের মনের মধ্যে মনে হয় যে না, আমার ভেতরে একটু কি বলবো, মানে দলীয় কারণে একটা বিরোধিতার মানসিকতা এখনো আছে। আমি প্রিয় ভাইরা বলি, আসেন আমাদের বিবেক গুলোকে আমরা কাজে লাগাই। একটি কথা এই মেম্বারে বসে এই অভ্যুত্থানের সময় একটি কথা বলেছিলাম, আপনারা যদি ওলামায়ে কেরামকে যদি মহব্বত করেন, আলেম ওলামার সাথে যদি থাকেন, এই ওলামায়ে কেরাম কখনো আপনাদেরকে মিসগাইড করবে না, অন্তত সামাজিক এবং রাষ্ট্রীয় কোনো বিষয়। হতে পারে ওলামায়ে কেরামের মধ্যে বলেছিলাম জোরে আমিন বলা নিয়ে একটু মতপার্থক্য থাকতে পারে, আপনার রফে আদায়ের ব্যাপারে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় কোনো বিষয়ে, সামাজিক কোনো বিষয়ে তার বিশেষ কোনো স্বার্থ নাই। ইনশাআল্লাহ আলেম ওলামারা আপনাদেরকে সঠিক পথের দিশা ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক যেন দান করেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সামাজিক ভাবে কোরআন হাদিসের যেভাবে সুর, আল্লাহর বাণী, আল্লাহু আকবার বাণী যেভাবে প্রতিধ্বনিত হওয়া শুরু হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই প্রতিধ্বনি আল্লাহর মানে টিভি, আল্লাহর যে তাকাব্বুর, আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্বের যে সুর বাংলাদেশে বেজে ওঠা শুরু হয়েছে, আল্লাহ যেন এই সুরটাকে যেন এই বাংলাদেশকে এই সুরে যেন কি করেন, এই সুরের একটা সুবাতাস যেন পুরো বাংলাদেশে বয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। প্রিয় ভাই, যে কথাটি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, যে আল্লাহর রহমতের পক্ষ থেকে লিনতা লাহুম, আপনি মানুষের প্রতি বড় কোমল ছিলেন, বড় নরম হৃদয়ের ছিলেন। এজন্য ভাই, আমরা যেন প্রত্যেকটা মানুষের প্রতি, পরস্পরের প্রতি একটু কোমল হৃদয়ের হোক। করুক না ভিন্ন কোনো দল, সে করুক না রাজনৈতিক ভাবে তার সাথে আমার আদর্শগত ভিন্ন আছে, দলগত ভিন্নতা আছে, কিন্তু আমি একটু নরম হৃদয়ের হয়ে যা। আমি বারবার একটি কথা বলেছি, এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায় যে ভিন্ন দলীয় অথবা আগের যারা ক্ষমতায় ছিলেন তাদের অনেককে আমরা বাসা বাড়িতে আসতে দেই না। এই কথাটা ইসলাম, এই জিনিসটা ইসলাম কখনো সমর্থন করে না। হ্যাঁ, কেউ যদি মনে হয় আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, হ্যাঁ, আপনি আপনার বিরুদ্ধে আপনি কৌশল অবলম্বন করেন, সাধারণ মানুষ সাপোর্টার হওয়ার কারণে আমরা যেন তাদের মধ্যে কোনো জুলুম নির্যাতন যেন না করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যিনি মাজলুম, এই জুলুমের বিচার করতে যে একসময় তিনিও জালেমের পর্যায়ে চলে যান, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এজন্য আমরা যারা মাজলুম ছিলাম, আমরা যেন কোনোভাবে জালেম না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সেই বিষয়টুকুর বুঝ আল্লাহ তাআলা আমাদের মধ্যে দান করেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, ভাই আমাদেরকে কোমল হৃদয় হতে হবে। আপনি আপনার পার্সোনাল লাইফে, আপনার সামাজিক লাইফে, আপনার প্রতিবেশীর সাথে আপনি কোমল হৃদয় হন, দেখবেন যে সবাই আপনার আশেপাশে চলে আসছে। যদি আপনি যদি আপনি তাহলে মানুষ আপনার আশপাশ থেকে দূরে চলে যেত। এই জন্য আমি বলছি, যারা রাজনীতি করেন, বাংলাদেশের ক্ষমতায় ছিলেন অথবা এখন আছেন, অথবা ভবিষ্যতে থাকতে চান, দিস ইজ দ্য ইউনিক আয়াত ফর ইউ। আপনার জন্য একটা ইউনিক আয়াত। আপনি যদি চান এই জাতিকে এক জাতিতে পরিণত করবেন, দলদলিতে বিচ্ছিন্ন করবেন না, জাতিকে আলাদা করবেন না, বিভেদ করবেন না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, এই সার্টিফিকেটটি আপনাদেরকে গ্রহণ করতে হবে। তার কারণ হলো, আপনি যদি কঠোর হৃদয়ের হন, আল্লাহই বলে দিয়েছেন লান তাদু মিন হাওলিক, তাহলে আপনার পাশ থেকে লোকজনগুলো ছুটে যাবে। এজন্য বাংলাদেশে এরকম অসংখ্য মানুষ একের পর এক ক্ষমতায় এসেছে, যারা যখনই কঠোর হয়েছে জাতি তাদেরকে ছেড়ে দিয়েছে। বাস্তব কি বাস্তব না বলেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মডেলটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা কোমল হৃদয়ের হব। আপনার ভালোবাসা দিয়ে আপনার বিরোধী মানুষকে আপনি জয় করে নেন।
এটি হলো মডেল, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসীরা হত্যা করার জন্য গোপনে বৈঠক করেছিল, হত্যা করার জন্য চেষ্টা করেছিল, কার্যক্রম শুরু করেছিল, সেই মক্কাবাসীরা পরবর্তীতে তাকে কোথায় স্থান দিয়েছেন বলেন? আল্লাহু আকবার। এজন্য শুনেন, ভালোবাসার উপরে বড় কোনো ওষুধ নাই। আপনি ভালোবাসা দিয়ে মানুষকে জয় করেন, এই জাতিকে জয় করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, সময় তো হয়ে গেছে, সূরা আদ-দুহা নিয়ে একটু আলোচনা করতে চেয়েছিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল কোরআনের যে আলোচনা, একদম পরপর কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ তাআলা। সেটা হলো সূরা আদ-দুহার মধ্যে। আল্লাহ যদি তৌফিক দান করেন, সূরা দুহা সহ পরবর্তীতে 2-3 সপ্তাহ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই চমৎকার বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা শুনবো ইনশাআল্লাহ। এবং আমি কি বলবো, অন্যদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আপনারা অন্যদেরকে দাওয়াত দিবেন যে আমাদের এখানে রাসূলের জীবনের উপর আলোচনা হচ্ছে। আলোচনা হচ্ছে শুধু রাসূল হিসাবে নয়। খুব খেয়াল করবেন, আমি প্রথমে বলে দিয়েছি, রাসূলের আলোচনা শুধু রাসূল হিসাবে নয়, উনি একজন সমাজের জন্য, একটা রাষ্ট্রের জন্য মডেল, এই আঙ্গিকে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাই, আপনাদের জন্য একটি নোটিশ আছে, সেটি হলো বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে একটি আপনাদের জন্য একটা নোটিশ এসেছে। সেটা হলো যে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতা বীরহত্যার তেজগাঁওয়ের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেশকে স্বৈরাচার মুক্ত করার পর আমরা প্রাণ চেষ্টা করে যাচ্ছি সমাজের মানুষের অধিকার নিশ্চিত সহ সকল অন্যায় অপরাধের ইতি টানতে। আমরা আজ থেকে নাখালপাড়া রেল লাইন সংলগ্ন শহীদ মিনারে একটি অভিযোগ বক্স স্থাপন করেছি, যাতে করে অত্র 25 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ বিভিন্ন অন্যায় অপরাধ সহ নানান হয়রানির কথা জানাতে পারে। খুব দ্রুত আরো বিভিন্ন স্থানে কয়েকটি অভিযোগ বক্স স্থাপন করা হবে। তাই যে কোনো অভিযোগ অথবা অনিয়মের কথা জানাতে সেখানে চিঠি দেওয়ার অনুরোধ করা হচ্ছে। সমাজের এই সংস্কার কালে সমাজের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের একান্তই প্রয়োজন। এটি বৈষম্য বিরোধী ছাত্র জনতা। প্রিয় ভাইরা, এটা একটা সুন্দর দিক। এই যে সমাজের ভেতরে যে অভিযোগ যে বক্স স্থাপন করার যে একটা নজির, এটা কিন্তু একটা অসাধারণ একটা জিনিস। এটা একটা মডেল সমাজের জন্য, কি বলেন? একটা মডেল। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের সমস্যার কথাগুলো, অথবা আমি জুলুমের শিকার হচ্ছি, নির্যাতনের শিকার হচ্ছি, অথবা আমাদের জমিকেও দখল করে নিচ্ছে, এই যে সমাজের মধ্যে যে অন্যায়গুলি হচ্ছে, এইগুলো আমরা জানানোর মতো কোনো জায়গা পেতাম না। এখন অনেক সময় বলতো যে ঠিক আছে, থানায় যে বলবো, তো বললে টাকা না দিলে হবে না, মামলা দিলে মানে আপনার মামলা তারা নিবে না। তো আপনার জন্য এখন কিন্তু একটা ওপেন বক্স করা হয়েছে, আপনার যে কোনো সমস্যার কথা আপনারা সেখানে উঠিয়ে ধরুন। এটা হলো জবাবদিহিতামূলক যে মানুষ ক্ষমতায় আছে এবং দায়িত্ব নেয়, এই দায়িত্বের জবাবদিহিতার জায়গা থেকে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। আপনাদের মনের কথাগুলো সেখানে বলবেন, সমস্যার কথাগুলো বলবেন। আমরা আশা করতেছি ইনশাআল্লাহ এটার মাধ্যমে আস্তে আস্তে আমাদের সমাজের এই যে কি বলবো, যে অন্যায়গুলি ছিল, যে পরিবেশটা একটু খারাপ ছিল, এগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ দূর হবে। এবং সবকিছুর আগে প্রিয় ভাইরা, আপনি আমি অভিযোগ বক্সে যতই যা কিছু দেই না কেন, সবার যদি সংস্কার হয়ে যাওয়া না কেন, আমার মনের সংস্কার না হলে আমার জীবন করার চেষ্টা করি, আমার সংস্কার করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সবকিছু সে একটি কথা বলছে, খুব চমৎকার একটা কথা আছে যে সবার আগে নিজকে গড়ো, সবার আগে নিজকে গড়তে হবে। আল্লাহ যেন আমাদেরকে গড়ার তৌফিক দান করেন, আমাকে গড়ার মাধ্যমে আমাদের একটা সুন্দর রাষ্ট্র গড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।